Hello everyone, welcome to my YouTube channel Ash on a Mission. And আজকে আই থিঙ্ক আমাদের চ্যানেলের নামের সার্থকতা পাওয়া যাবে, কজ আমরা একটা মিশন হাতে নিছি। অ্যান্ড এটা হচ্ছে প্রজেক্ট ক্যাফে রেসার। এটাও কিন্তু বাজাজ বক্সার 100cc যে বাইকটা, 4 স্ট্রোকের 90s বাইক কিন্তু এটা, হ্যাঁ। অ্যান্ড এইসব বাইক এখন আসলে বিলুপ্তির পথে। অ্যান্ড আমরা হচ্ছে এই বাইকটারে রিবিল্ড করার একটা প্রজেক্ট হাতে নিছি। অ্যান্ড ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে গিয়ে প্রজেক্টটা এন্ড করতে পারবো। সো আমি আপনাদেরকে একটু বলি যে আমরা আসলে কী কী কাজ করবো বাইকটার। স্পেশালি হচ্ছে টাঙ্কিটা চেঞ্জ হবে। টাঙ্কি অলরেডি আমরা হচ্ছে গিয়ে একটা কাজে দিয়ে আসছি। আই থিঙ্ক কালকে সন্ধ্যার দিকে আমরা হাতে পাবো। আজকে তো শনিবার, কালকে হচ্ছে রবিবার। সো কালকে আমরা হচ্ছে হাতে পাবো। দেন হচ্ছে সামনের যে মাঠগাটটা দেখতেছেন, মাঠগাটের অবস্থা কিন্তু খুবই খারাপ, পুরো একদম জং ধরে রয়েছে। আমি যদি এই সাইড দিয়ে দেখাই, মাঠগাটটা হচ্ছে গিয়ে চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে আপনার এই যে হেডলাইট আছে, হেডলাইটেও জং ধরা, হেডলাইটটা চেঞ্জ করতে হবে। দেন এখানে ভিতরে ওয়্যারিংয়ের কিছু কাজ আছে। ওয়্যারিংয়ের কাজ বলতে এমনি তো সব কিছু ওকে আছে, ইন্ডিকেটর, দেন হচ্ছে ফগ লাইট, হর্ন, সব কিছু ওকে আছে। বাট এই ওয়্যারিংগুলো আছে এখান থেকে আসলে দেখতে খুবই বাজে লাগে। দ্যাটস আমরা এগুলো চেঞ্জ করব। মিটারটা চেঞ্জ হবে এখানে। দেন হচ্ছে সিট কাভার লাগানো হবে। ট্রাই করবো একটা ক্যাফে রেসার সিট হচ্ছে গিয়ে প্রপারলি রেডি করার জন্য। দেন দেখা যাক কতটুকুই আসলে আমরা পাই। দেন হচ্ছে সামনের চাকা আই থিঙ্ক একটু টাল আছে, এটার বেয়ারিংয়ে প্রবলেম। সো হাফটা আই থিঙ্ক চেঞ্জ করা লাগতে পারে, বাট আমি এখনও শিওর না। বাইক আসলে কালকে রাইড করছিলাম, তো কালকে বৃষ্টি হচ্ছিল ঢাকাতে, যার কারণে দেখা যায় কাদা দিয়ে পুরো একদম অবস্থা খুবই খারাপ। আর ইঞ্জিনের কথা যদি বলি ভাই, ইঞ্জিন পারফরমেন্স যথেষ্ট ভালো। আমি এই বাইক নিয়েও কালকে রাত্রে হচ্ছে আপনার লিঙ্ক রোডে 86 পর্যন্ত পাইছি। অ্যান্ড এরপরে আসলে আর রেভ করার জায়গা ছিল না, সামনে বাস ছিল। দ্যাটস ওয়াই আসলে আমাকে থ্রোটল ছেড়ে দিতে হয়েছে। বাট হয়তো যদি আমি থ্রোটল ধরে রাখতে পারতাম, আরও কিছু পাওয়ার আমাকে এই বাইকটা দিত। ভাই বাইকে কিন্তু জোস পাওয়ার, জোস, খালি পাওয়ার না, জোস পাওয়ার। অ্যান্ড ইভেন লাস্ট মেবি বাইকটা 3-3.5 বছর যাবত ইঞ্জিনে কোনো কিছুতে হাত দেওয়া হয় না, ক্লাস প্লেট চেঞ্জ করা হয় নাই। 3-3.5 বছর আগে ইঞ্জিন একবার রিবিল্ড করা হয়েছিল। সো এরপর থেকে হচ্ছে গিয়ে জোস চলতেছে। অ্যান্ড আপাতত ইঞ্জিনের আমাদের কোনো কাজ নেই। ইঞ্জিনের বাইরে আমরা হচ্ছে গিয়ে টুকটাক কাজ করব বাইকটাতে, যতটুকু আসলে করা যায় এটাকে ফুললি ক্যাফে রেসার মোড দেওয়ার জন্য, যতটুকু আসলে ক্যাপেবল। এমনিতে হচ্ছে গিয়ে বেশি কিছু কাজ নাই কিন্তু। আর আমি আসলে অনেকে দেখি যে ইউটিউবে হচ্ছে গিয়ে আপনার এইসব ক্যাফে রেসারের প্রজেক্ট অনেকে হাতে নেয়। হাতে নেওয়ার পর হচ্ছে গিয়ে দেখা যায় যে আপনার 2-3 দিন কাজ করে, অথবা যখন দেখে যে প্রোডাক্টের পার্টসপাতির অনেক বেশি দাম, অথবা হচ্ছে গিয়ে ম্যানেজ করতে পারতেছে না, তখন হচ্ছে গিয়ে মাঝ রাস্তায় আপনার কাজটা বন্ধ করে দেয়। বাট আমাদের এরকম আসলে কোনো প্ল্যানিং নাই। অলরেডি আমাদের টাঙ্কির পিছনে মেবি 5,500 টাকা চলে যাচ্ছে, তাও আমরা নতুন টাঙ্কি পাচ্ছি না। আমরা সিটি 100-এর একটা টাঙ্কি ম্যানেজ করে সেটাতে হচ্ছে গিয়ে আপনার কালার, দেন হচ্ছে গিয়ে ডেন্ট ঠিক করে পেইন্ট করে দেন হচ্ছে আমরা এটাতে ইনস্টল করবো। এটা কিন্তু বাজাজ বক্সার, বাট আমরা টাঙ্কি নিচ্ছি সিটি 100-এর। টাঙ্কির অবস্থা কিন্তু খুবই খারাপ, আপনারা এদিকে দেখলে বুঝতে পারবেন। আই থিঙ্ক এই যে দেখেন, এদিকে আপনার হচ্ছে গিয়ে লিক হয়ে আপনার স্টিকার করা ছিল, স্টিকারগুলোতে হচ্ছে গিয়ে বাবল উঠে গেছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছেন কি না জানি না, বাট আমি ট্রাই করতেছি যতটুকু আসলে ক্লিয়ার করা পসিবল। সো এই জন্য আমরা টাঙ্কিটা মূলত চেঞ্জ করবো। তেল অনেকটা উড়ে যায়। তো দেখা যায় আপনি 500 টাকার তেল বললে 200 টাকার তেল আপনার উড়ে যাবে, আর 300 টাকার তেল হয়তো আপনার টাঙ্কিতে থাকবে, যেটা দিয়ে আপনি রাইড করতে পারবেন। সো এই তো আপডেট। আপনারা হচ্ছে গিয়ে থাকেন আমাদের পাশে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি হচ্ছে গিয়ে ডেইলি আপডেট দিব এই বাইকটার, কোথায় আমরা কি করতেছি, কতটুকু খরচ হচ্ছে। অ্যান্ড বাইকটা ফুললি যখন কমপ্লিট হবে তখন আমি এটার ফুল একটা রিভিউ দিয়ে দিব আপনাদেরকে, যে আমরা কোথায় কত টাকা খরচ হয়েছে আমাদের, অ্যান্ড কোন কোন পার্টস আমরা ইনস্টল করছি। অলরেডি কিছু কিছু জিনিস এটাতে ইনস্টল করা আছে, তারপরও আমি একটা ফুল ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব যখন প্রজেক্টটা কমপ্লিট হবে। অ্যান্ড এটা রিলেটেড আরও অনেক শর্টস ভিডিও আসবে আমার চ্যানেলে, সেখানে আমি অনেক আপডেটস দিব আপনাদেরকে। অথবা যেমন যদি কালকে আমরা টাঙ্কি চেঞ্জ করি, সোমবার আই থিঙ্ক একটা ভিডিও আসবে যে আমরা টাঙ্কি চেঞ্জ করছি অ্যান্ড কীভাবে চেঞ্জ করলাম, কোত্থেকে চেঞ্জ করলাম। যদি পসিবল হয় টাঙ্কি চেঞ্জের আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, যে বাইকটা খুলছে, কীভাবে টাঙ্কি চেঞ্জ করতেছি, কীভাবে আমরা বসাইলাম অন্য একটা বাইকের টাঙ্কি এটাতে। তো আই থিঙ্ক তখন আপনাদের ধারণাগুলো আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড যেটা বলতেছিলাম, আমি ইউটিউবে আসলে এর আগে আমি দেখছিলাম অনেকে হচ্ছে গিয়ে এই ধরনের অনেক প্রজেক্ট হাতে নিছে, বাট এন্ড মোমেন্টে এসে ছেড়ে দেয়, এবং দেখা যায় যে তারা অনেক পার্টসপাতি ম্যানেজ করতে পারে না। যেমন হচ্ছে এই ট্যাঙ্কের কথা যদি আমি আপনাদেরকে বলি, ট্যাঙ্কির জন্য আমি হচ্ছে বংশাল চেক করছি, আমি হচ্ছে ধোলাইখাল চেক করছি। দেন লাস্টলি আমি হচ্ছে 10 নম্বরে একটা ট্যাঙ্কি পাইছি, তাও সিটি 100, অ্যান্ড তাও সেটা হচ্ছে গিয়ে রং টং সব কিছু জ্বলা ছিল। সেকেন্ড হ্যান্ড বাইকের ট্যাঙ্কি আর কি, নতুন ট্যাঙ্কিটার মার্কেট আউট, আপনি পাবেন না কোথাও। তো দেখা যায় এখন যদি নর্মালি একটা মানুষ যদি মনে করেন যে আপনার একটা প্রজেক্ট হাতে নিল একটা ক্যাফে রেসার বাইক রিবিল্ড করার জন্য, অ্যান্ড সে যদি মনে করেন যে মার্কেটে যাওয়ার পর দেখতেছে না, সে পার্টস পাচ্ছে না, বা তার কাছে ক্যাশ আছে, সে হচ্ছে গিয়ে ম্যানেজ করতে পারতেছে না, তো তখন দেখা যায় এমনিতেই ভাই মোটিভেশন বা মোরাল হচ্ছে গিয়ে ডাউন হয়ে যায়।
তো আমরা আসলে ওই জিনিসগুলো তোয়াক্কা করি না, আমরা ট্রাই করতেছি, যদি হচ্ছে নতুন না পাই তাহলে হচ্ছে অন্য কোনোভাবে ম্যানেজ করে দেন হচ্ছে এটাতে ইনস্টল করার জন্য। বাট হ্যাঁ 100% এই বাইকটা রিবিল্ড আমরা করবো ইনশাল্লাহ। অ্যান্ড আপনারা তো পাশে আসেনি ভাই, আপনারা সাপোর্ট করিয়েন জাস্ট একটু, তাহলেই হবে। অ্যান্ড এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে তো আপনাদের টাকা পয়সা লাগতেছে না, সো করিয়েন কাইন্ডলি। অ্যান্ড আরও বাইক রিলেটেড অনেক ধরনের ভিডিও আসবে রিসেন্টলি না, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা ট্রাই করবো একটা রাইডারের হচ্ছে গিয়ে রিভিউ করার জন্য, যে রাইডারটা 18,000 কিলো চলছে। অ্যান্ড ওইটার ওনারের থেকে আমরা প্রপার হচ্ছে গিয়ে ফিডব্যাক নিব, সে 18,000 কিলো পর্যন্ত কোনো প্রবলেম ফেস করছে কিনা, বা সে কী কী মজা পাইছে বা কী কী ভালো দিক আছে হচ্ছে টিভিএস রাইডার 125cc যে বাইকটা। মার্কেটে কিন্তু এখন আমাদের বাংলাদেশের মার্কেটে 125cc নিয়ে অনেক কোম্পানি খেলতেছে অলরেডি। NK 125 আসতেছে, দেন হচ্ছে আপনার CB হর্নেট 125 আসতেছে, হিরো এক্সট্রিম 125, আর ওটার কথা তো আর নাই বলি ভাই, ওটা তো একটা বিস্ট, মার্কেট কাঁপায় গেছে। লাস্ট 6 মাসে মেবি ওটার 40,000 ইউনিট সেল হয়েছে এখন পর্যন্ত। দেন হচ্ছে গিয়ে আপনার আরেকটা আছে NS 125 বাজাজের, বাট ওইগুলো আসলে ওরকমভাবে মার্কেট ধরতে পারে না। টিভিএস রেইডার অ্যান্ড এক্সট্রিম 125 আর যেভাবে মার্কেট ধরছিল, ইভেন টিভিএস রেইডার যখন লঞ্চ হয়েছিল তখন টিভিএস রেইডারের আর কোনো কম্পিটিটর ছিল না, এখন তো 125cc অনেক বেশি কম্পিটিটর। সো আমরা ওই যুগের তালে হারায় যাওয়া ছোটো মরিচের একটা রিভিউ করব, আপনাদের সামনে আনবো, যে আমরা 18,000 কিলো পর্যন্ত যে ইউজ করলো সে বাইকটা, সে কী হচ্ছে গিয়ে আপনার প্রবলেম ফেস করছে, অথবা কোনো প্রবলেম ফেস করছে কি না আদৌ, বা কী কী ভালো দিক আছে ওই বাইকটার। আমি শুনছি হচ্ছে কি ওটার অনেকে 4V ছোটো ভাই বলো, ওটার টর্ক নাকি অনেক ভালো, আপনি রেডি পিক আপ অনেক বেশি ভালো পাবেন। সো দেখা যাবে, আমরা একটা রাইড করবো বাইকটাকে, রাইড করে আপনাদের সামনে একটা রিভিউ প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। অ্যান্ড এইটারও একটা রাইডের ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে, এডিটিংয়ের কাজ চলতেছে অলরেডি, যখন আসবে তখন তো আপনারা দেখতেই পাবেন। সো এই তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত, টিল নাও, আল্লাহ হাফেজ।